অধিকাংশ জায়গায় শিক্ষকরা তাদের কর্মবিরতির ডাক দিয়েছে বিভিন্ন দাবি নিয়ে। তবে আমার কথা হচ্ছে, এই যে শিক্ষকরা, এই শিক্ষকরা আমাদের কাছে কেমন? মা বাবার পরেই কিন্তু শিক্ষককে আমরা অভিভাবক মনে করি, এবং এই শিক্ষকদের কাছ থেকে শিখেছি কথা বলা, শিখেছি লেখা, এবং সেই কারণেই হয়তো সাবলীলভাবে আজ আপনাদের সামনে আমি কথা বলতে পারছি। কোনো না কোনো শিক্ষক আমাকে শিখিয়েছেন, আমাকে বলতে শিখিয়েছেন, লিখতে শিখিয়েছেন। এই জন্য শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেই আজকের ভিডিওটি সম্পূর্ণ করার চেষ্টা করব। তবে যারা এই তালিকায় আপনারা উল্টো পাল্টা করছেন, বা আপনারা শিক্ষকদের যে মান মর্যাদা সম্মান ক্ষুণ্ণ করছেন আপনাদের কর্মর মধ্য দিয়ে, এটা যদি ফুটিয়ে তুলতে গিয়ে বাস্তব কথা বলতে হয়, এবং সেই বাস্তব কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আসলেই আমার কিছু করার নেই। কারণ বাংলাদেশে শিক্ষকরা শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বব্যাপী তাদের রয়েছে অন্য একটি সম্মানের জায়গা। তাদেরকে মানুষ সম্মান করে, ভালোবাসে, এবং তারা আমাদের এই প্রতিটা শিক্ষার গুরু। তবে এই শিক্ষকরা যখন একেবারে অন্যভাবে নিজেদেরকে উপস্থাপন করে, যখন একেবারে সমাজের বিবেকহীন মানুষের কাতারে গিয়ে দাঁড়ায়, তখন আসলে কি বলবো? আপনারা অনেকেই জানেন, বাংলাদেশে শিক্ষকরা, অধিকাংশ শিক্ষকরাই কর্মবিরতির ডাক দিয়েছে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের। তবে বিষয় হলো, এখানে যারা এই যে কর্মবিরতির ডাক দিল এবং যারা বিভিন্ন দাবি নিয়ে সরকারের কাছে গেল, তারা কি একটিবার চিন্তা করে দেখলো না এই মাসটা আসলে কি মাস? এই মাসটা আসলে ডিসেম্বর মাস। এই মাসে বার্ষিক পরীক্ষা হয়। এই মাসে এক স্তর থেকে আরেক স্তরে ছেলেমেয়েরা উত্তীর্ণ হয়। এমন একটি সময় কেন আন্দোলন করা লাগবে? আমরা শিক্ষকদের প্রতিটি আন্দোলনের সাথে আছি, সর্বোপরি ছিলাম, এখনো আছি। কারণ শিক্ষকরাই আমাদেরকে এইভাবে তৈরি করেছে। তাদের পাশে আমরা তাদের দুর্দিনে থাকবো না কেন? তবে এই 11 মাস আন্দোলন না করে এখন কেন আন্দোলন? অনেক জায়গায় দেখলাম, দুঃখ পেলাম, সেই জন্যই কথাগুলো বলছি। দেখলাম পরীক্ষা হচ্ছে না, আর পরীক্ষা যদি হয়েও থাকে প্রধান শিক্ষকরা দায়িত্ব পালন করছে। তা এটা কি? দেশে এমন পরিস্থিতি হলো কেন? আপনারা 11 মাসের যে কোনো একটা সময় আন্দোলন করতেন, আপনারা এখন কেন করলেন? এই যে কোমলমতি শিক্ষার্থীদের যে কষ্ট আপনারা দিলেন, আপনাদের জন্য যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ছিল, এটা কি আর ফিরে পাবেন? আপনাদের জন্য তারা পরীক্ষায় বসতে পারলো, সঠিক সময় পরীক্ষায় বসতে পারলো না। পরীক্ষা তো হবেই, একটা সময় না একটা সময় পরীক্ষা হবেই। তবে এই যে একটি কষ্ট, এটা কি লাঘব হবে কখনো? এই যে কাজটি আপনারা করতেছেন, কি হবে এটা করে? আমরা সবাই জানি, বাংলাদেশে যদি একটা দাবি একবার উঠে যায়, সেই দাবি কোনো না কোনো ভাবে, যে কোনো সরকার হোক না কেন, বাস্তবায়ন হবেই হবে, টুডে অর টুমোরো। তাহলে আজকে কেন এই কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারলো না? আর যারা যে শিক্ষকরা তাদেরকে পরীক্ষা দিতে সুযোগ করে দিয়েছে বা তাদেরকে সাপোর্ট দিয়েছে এই দুর্দিনে, সেই সকল শিক্ষকদের স্যালুট, এবং তারাই প্রকৃত শিক্ষক। আর যারা বেতন বাড়াও, এইটা করো, সেইটা করো, আমার এই হচ্ছে, তাই হচ্ছে, আমার ছেলে, আমার মেয়ে, তারা দেশি মুরগি খেতে পারে না, এইসব বলে বেড়ায়, তারা আসলে শিক্ষক? ইতিপূর্বে দেখেছি অনেক শিক্ষক বছরের পর বছর বেতন পায়নি, তারপরও তারা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে গেছে। আমরা আসলে এটাই দেখতে চাই, কোনো না কোনো সময় তারা কিন্তু ঠিকই বেতন পেয়েছে, তারা ধৈর্য ধরেছিল। তবে আজকে যে আপনারা করছেন অধিকাংশ শিক্ষকরা, এটা আসলে কি বলবো? আপনাদের এই কর্মের কথা কোনোভাবেই প্রকাশ করতে পারছি না। কারণ আপনারা তো শিক্ষক, আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সবকিছুই ছিল, আছে, এবং আপনাদেরকে ডিরেক্ট কি বলতে পাচ্ছি না যে আপনাদের কোন ভাষা ব্যবহার করলে আপনার জন্য ঠিক ছিল। যাই হোক, আপনারা আপনাদের আন্দোলন থেকে সরে দাঁড়ান, বার্ষিক পরীক্ষাটা হতে দেন। ডিসেম্বর মাসের পরে যে কোনো সময় আন্দোলন করুন, আমাদেরকে ডাক দিন, আমরা আপনাদের সাথেই রাজপথে দাঁড়াবো আপনাদের দাবি আদায়ের জন্য। আমি আবার বলছি, প্রতিটি শিক্ষক আমাদের মা বাবার পরে আমাদের অভিভাবক। তাই তাদেরকে গালি দিতে চাই না, তাদেরকে অসম্মানই করতে চাই না, শুধু তাদেরকে একটু বোঝানোর জন্য আজকের এই ভিডিওটি ছিল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।